দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু জীবনের ৭২টি বসন্ত পেরিয়েও শিল্প সৃষ্টির নেশায় ডুবে রয়েছেন সোনামুখীর নীলবাড়ির বাসিন্দা বিকাশ রায়। অনেকের কাছে যা বাতিলের তালিকায়, বিকাশবাবুর কাছে তা শিল্প সৃষ্টির রসদ। এভাবেই দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে নিজের হাতে তৈরি বাঁশ, কাঠ আর পাথরের তৈরি নানান শিল্পকর্মে সেজে উঠেছে তার নীলবাড়ির বাড়ি। দিনের অনেকটা সময় তিনি শিল্পকর্ম তৈরিতে ব্যস্ত থাকেন, আর সে কারণে তার বাড়ির পাশ দিয়ে গেলে এখনো কানে আসে ছিনি হাতুড়ির শব্দ। আর সে কারণেই একদিকে যেমন শিক্ষকতা থেকে অবসরের পর থেকে তিনি একদিকে যেমন শিল্পকর্ম তৈরির হোল টাইমার বললেও খুব বেশি বলা হয় না, অন্যদিকে তেমনই সন্ধ্যা হলেই তার বাড়ি থেকে ভেসে গিটার, বেহালা আর মাউথ অর্গানের সুর। কারণ নিয়ম করে রোজ সন্ধ্যায় প্রবীণ এই মানুষটির কাছে গিটার সহ অন্যান্য বাদ্যযন্ত্র শিখতে আসেন অনেকেই। তার পরিবার সূত্রে জানা গেছে, বিকাশ রায়ের জন্ম কলকাতার বাগবাজারে। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি সূত্রে তিনি সোনামুখীতে চলে আসেন। তার দুই ছেলের মধ্যে একজন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত, অন্যজন ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মরত। শহরের নীলবাড়ির বাড়িতে স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকেন তিনি। শরীর যতদিন সাথ দেবে ততদিন শিল্পকর্ম সৃষ্টির নেশায় ডুবে থাকতে চায় জানিয়ে প্রাক্তন শিক্ষক প্রবীণ শিল্পী বিকাশ রায় বলেন, এই কাজে আমার প্রথাগত কোনো শিক্ষা নেই শিক্ষাগুরু, সবকিছুর মনের ঘিরে মেটাতে করা। তবে তাঁর শিল্প কর্ম অতীতে যেমন বিক্রি করেননি, ভবিষ্যতেও সে পথে হাঁটবেন না বলে স্পষ্টতই জানিয়ে দেন। বিক্রি একদম করি না, কারণ আমি তো ধরো শিক্ষক ছিলাম। এবার শিক্ষকতাতে একটা বেতন পেতাম, আমার সংসার তো চলেই যায় ভালোভাবে। এখন তো রিটায়ার্ড, হ্যাঁ, ভালোভাবেই চলে যায়, পেনশন পাই, আর খাবো তো দুবেলা দুমুঠো ভাত, আর কি, এর বেশি আর খরচ লাগবে না। তা এতে বিক্রির কোনো প্রশ্নই নেই, সবটাই মনের শখ আর সাধনা চোখেই দেখি আমি এগুলো। হ্যাঁ, বিক্রি করি। হ্যাঁ, তবে গিটার, বেহালা, বাঁশি এগুলো শেখাতে গিয়ে ওখানে একটা ফিস নিই, হ্যাঁ, ওটা নিতে হয়, কিন্তু এর কোনো ফিস নিই না, বিক্রিও করি না। অনেকে কিনতে আসে, কিন্তু ওই বিক্রি করি না। হ্যাঁ, অনেকে কিনতে আসে, এইটা কেউ শিখতে আসে না। গিটার, বেহালা শিখতে আসে, কিন্তু এই হাতের কাজ আজ পর্যন্ত কেউ শিখতে আসেনি। তার মানে বুঝতে পারা যায়, মানে কেউ খাটতে রাজি না। পরিশ্রম করে কিছু বার করবো এটা ইচ্ছা নেই, ওই মানে সস্তায় কি করে করা যায়। আর এই লাইনটাতে শিল্প, এর শিক্ষাগুরু, এর কোনো শিক্ষাগুরু নেই। আচ্ছা, গান বাজনা আমি তো করি, গিটার, বেহালা, বাঁশি বাজাই, তবলা বাজাই। তার শিক্ষাগুরু প্রচণ্ড ভালো ভালো আমার গুরু আছেন বিশ্ববিখ্যাত, যাদের দয়াতে শিখেছি, কিন্তু এর গুরু কেউ নেই। এটা রাস্তায় বিভিন্ন লোকের কাজকর্ম দেখে দেখে বাটালি, হাতুড়ি সব কিনে এনে নিজে করা। হ্যাঁ, এটা শিক্ষাগুরু বলতে লোকে শিল্প দেখে দেখে তারপরে আস্তে আস্তে ছবি আঁকতে পারতাম আগে, সেই ছবি আঁকাটা কেন্দ্র করে এইতে চলে এসছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আপনার যে শিল্পকর্মগুলো, এগুলো তো একটা মিউজিয়ামের মতো এখন দেখছি। হ্যাঁ, মিউজিয়াম। তো এই শিল্পকর্ম বাইরে কোথাও গেছে, সেরকম কোনো ইয়ে আছে আপনার কাছে? বাইরে বলতে ওই জেলার মধ্যেই এদিক ওদিক এক্সিবিশনে, বা হয়তো পুজোতে গেছে কোথাও। হ্যাঁ, বিক্রি তো করি না। হ্যাঁ, বাইরে বলতে আমাদের এই বাঁকুড়া জেলার মধ্যে বর্ধমানও গিয়েছিল একবার। যুব সমাজকে বার্তা, অবশ্যই খুব সুন্দর একটা বার্তা আমি দেবো। সেটা হচ্ছে, বর্তমান দিনে চাকরি বাড়ির অবস্থা খুব খারাপ। তা যদি কারো সত্যিকারে একটু ছবি আঁকার ইচ্ছা থাকে বা ছবি আঁকার পারদর্শিতা থাকে, সে ছবি এঁকে আস্তে আস্তে হাত তৈরি করে সে শিল্প ওই খোদাই লাইনে চলে আসুক। হ্যাঁ, সেটা কাঠ হোক, পাথর হোক, বাঁশ হোক, যাই হোক, অবশ্যই এর মাধ্যমে একটা রোজগার আছে। এবং এখন তো মেলা প্রচুর হয়। হ্যাঁ, মেলাগুলো গেলে আমার তো মনে হয় সারা বছরের খরচা তার বেরিয়ে যাবে, সংসার খরচা এটার। তবে হ্যাঁ, এর পেছনে রাতারাতি তো হবার নয়, এটার পেছনে শ্রম দিতে হবে, দীর্ঘ সময়ের ব্যাপার এটা। আমি আজকে করলাম, পরশু দিন বিক্রি করবো তা নয়, এটা সময় লাগবে। সময় করে সে যদি কিছু করতে পারে, অবশ্যই এর বাজার আছে, ভালো বাজার আছে। আমি বিক্রি করি না, আমার ব্যাপারটা আলাদা, কিন্তু যারা বিক্রি করে উদ্দেশ্যে শিখতে চায়, তাদের রাস্তা বেরিয়ে যাবে এর মাধ্যমে।